বলো আ, বলো আ আ আ আ, ভেরি গুড, আ আ। আসসালামু আলাইকুম, আমি আমিনুল হক চৌধুরী, অকুপেশনাল থেরাপিস্ট, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট সেড। আমি ওরাল প্লেসমেন্ট থেরাপি ওপিটির উপরে আপনাদের আলোচনা করতেছিলাম, বিভিন্ন টয়েসগুলোর পরিচিতি দিচ্ছিলাম। আমি টক টুসের আরেকটা আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো বাইট ব্লক। তো বরাবরের সাথে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আছে সুয়াইবা। থ্যাংক ইউ সুয়াইবা। আমরা সুয়াইবার সাথে আমরা এই বাইট ব্লকটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমরা ওরাল প্লেসমেন্ট থেরাপিতে এই মুখের 6টা ফাংশনকে, 6টা কাজকে টার্গেট করেই ওরাল প্লেসমেন্ট থেরাপিটা ডেভেলপ করা হয়েছে। তো গত সেশনে আমি বলেছিলাম যে জ স্ট্রেংথ মানে কিভাবে মুখের চোয়ালের শক্তি বাড়ানোর জন্য চিউটিউব ব্যবহার। একটা ফাংশন আছে জ স্টাবিলিটি। আমার যদি স্টেবল যদি হয়, আমাকে নির্দিষ্ট জায়গায় আমার এই যে জটা চোয়াল, জ মানে হলো চোয়াল, চোয়ালটাকে ধরে রাখতে পারি, তাহলে আমি বিভিন্ন শব্দগুলা সহজে উচ্চারণ করতে পারি। তো এই সমস্যাটা সমাধান করার জন্য টকটুস থেকে গবেষণা করে এই যে বাইট ব্লকটা ডেভেলপ করা হয়েছে, বাইট ব্লক। হ্যাঁ, বাইট ব্লকের হলো আমাদের এই যে 7টা লেভেল আছে। হ্যাঁ, এখন আমাদের কিছু কিছু বাচ্চা থাকে দেখবেন মুখ হা করে রেখে দেয়, মুখ বন্ধ করে, সব সময় মুখ হা করে রাখে, হা হা। তো তাদের ক্ষেত্রে আমরা গ্রেডিং করে করে দেখা 7 থেকে শুরু করি। প্রথমে আমি 7 দিলাম এইভাবে, এই যে এটা ব্যবহার হলো, সে হোল্ড করে রাখবে, কামড় দিয়ে ধরে রাখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই পজিশনগুলোতে যখন শিশু হোল্ড করা শিখে তখন এই পজিশনগুলোর বিভিন্ন উচ্চারণ আছে, উচ্চারণগুলো যেমন প্র্যাকটিস করাই, যেমন আমরা বলে রাখি আলা আ আ আ, ভেরি গুড। আচ্ছা, ধরো ই ই ই, দাঁড়া, হ্যাঁ ই, ভেরি গুড। তো এইভাবে আমরা তখন ওই রিলেটেড ওই জ পজিশনের রিলেটেড উচ্চারণগুলো আমরা তখন বাচ্চাকে প্র্যাকটিস করাই। তো আমাদের উচ্চারণ যখন চলতে পারে, হোল্ড করতে পারবে, তখন আমাদের এই টার্গেটটা অ্যাচিভ হবে। তারপরে আমাদের অন্যান্য যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাজ থাকে, যে এই উচ্চারণগুলো ব্যবহার করে ওনারা শব্দ তৈরি করা শিখাবে, সেন্টেন্স তৈরি করা শিখাবে। বাট ওপিডিতে তার এই ফাংশনটা অ্যাচিভ করার জন্য আমরা কাজ করি। এই জটা আপনি কোন ব্র্যান্ডের কিনবেন? তো অবশ্যই এটা যদি ইউএসএ টকটুল ব্র্যান্ডেডটা কিনতে পারেন সবচেয়ে ভালো, কারণ এটা সবচেয়ে তারা স্টেবল করে তৈরি করে। তারপরে লোকালি কিছু পাওয়া যায়, তারা যদি এই মেজারমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট এই মেজারমেন্টটা বানিয়ে দিতে পারে এবং সেটা যদি এই কামড় দিলে বেসকায় না যায়, তাহলে এটাও আপনার লোকালটাও ব্যবহার করতে পারবেন। মানে লোকালটাও আমি বলতে চাচ্ছি চায়নাটা, কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যে যেটা আইটেমটা কিনছেন সেখানে এইটার সাথে যে মেজারমেন্ট, যেমন যে হাইট এবং ডেপথের মেজারমেন্ট সঠিক অনুপাতে তারা বানিয়েছে কিনা। আর শেষে একটা কথা, যদি আমাদের এই প্রোগ্রামটা ভালো লাগে আর যদি মনে করেন আমরা আরও এরকম প্রোগ্রাম রান করি, তা কাইন্ডলি আপনারা যারা অভিভাবক আছেন আমাদের এই ভিডিওটাতে একটু লাইক দিবেন, আমাদের পেজটা লাইক দিবেন, শেয়ার দিবেন, ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ব্লগ আছে, রিলেটেড আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন। ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এই রিলেটেড আরও অনেক ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর সর্বোপরি হয়তো আমি নিজে দেখব, আমি যদি মনে করেন এটা উপকৃত হচ্ছে, তাহলে অন্যান্য অভিভাবক যারা আছে তাদের বিভিন্ন অভিভাবকদের গ্রুপে এবং ইয়েতে আমাদের ভিডিওটা শেয়ার করে অন্য প্যারেন্টসকে জানাতে হেল্প করবেন। আমাদের এই ভিডিওগুলোর উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস রেইজ করা এবং সঠিক তথ্যটা উপস্থাপন করা। কারণ অনেকেই আছে নিজেরা ভিউ বাড়ানোর জন্য জাস্ট ওনার এই উপরে ওই রকম ডিগ্রি নাই, কিন্তু নিজেরা দেখা যাচ্ছে অনেক ভিডিও করছেন, কিন্তু দেখা যাচ্ছে সেটা টোটালি সায়েন্টিফিক হচ্ছে না, অনেক সময় উল্টা হচ্ছে। এই জন্য তখন আমি উদ্যোগটা নিয়েছি যাতে সঠিক তথ্যটা উপস্থাপন করা। তো ধন্যবাদ। আর সবার আগে আরেকটা জিনিস হলো, আপনার এই বাচ্চার জন্য এটা লাগবে কিনা না সেটা জেনে নেবেন। যদি না লাগে শুধু শুধু এটা কেনার দরকার নেই। আপনার বাচ্চার যদি জ স্টেবিলিটি ঠিক আছে কিনা না,
তার যদি জো স্টেবিলিটি লাগে তাহলে ঠিক থাকে, তাহলে আপনার এই বাইট ব্লকারের প্রয়োজন নাই। এই জন্য আপনাকে প্রথমে একজন ওপিটি স্পেশালিস্ট যারা আছেন আমার কাছেও আসতে পারেন, আমরা অ্যাসেস করে বলে দিতে পারবো আপনার বাচ্চার কি বাইট ব্লকারের প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য।